কটা টাকা দিয়েছে, তাতে কি হয়েছে বাবা? তুমি আছো, আমরা আছি। তুমি যদি এমনি করে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো? আবার সব হবে, আপনি উঠে দাঁড়ালে আবার সব হবে। না, আর আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার সে সাধ্যে নেই, সে সাধ্যে আমার নেই স্বরূপা। হাত পা আমার ভেঙে গিয়েছে, শান্তি ভেঙে গিয়েছে। কিছু হয়নি বাবা, তুমি তো ইট বাবু, তোমার ভাঙবে কি বলো? মিথ্যে বোঝাবার আমার চেষ্টা করিসনি। গুঁড়ো হয়ে গেছে ইট বাবুর পাঁজর। 4,500 টাকা, বুকে 450 রক্ত গেছে, মা শেষ হয়ে গেছে। আপনি মন শান্ত করুন বাবা, গোসাই বলেছেন সকলে সমর্পিত হে জবাস্থির। ওসব কথার কথা, কথার কথা, ওসব কিচ্ছু নয়। পৃথিবীর হিংসের সঙ্গে আর লড়াই করতে পারছি না মা, পারছি না। আমি ফুরিয়ে গেছি শান্তি, ফুরিয়ে গেছি। গোসাই, কোথায় চললি? তোমার জেনে লাভ, মৃগেন বাবু তো বাড়িতে। চাটা খেয়ে যা। থাক, খাবার সময় নেই। আরে কুশল যে, সেবার কি মনে করে? রত্নাবান ফেল করে আপনাকে তো ডুবিয়ে দিয়ে গেল। তার মানে আপনার চাকরিটা গেল তো? ও তাই বলো, চাকরি আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। চাকরি তো আমার ঘেন্না ধরে গিয়েছিল। ও তা আপনারা কি বাড়ি বদল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই নন্দালয়ে যাচ্ছি। কুশল বড় বেশি আশ্চর্য হয়ে গেছে, বেচারাকে একটু বুঝিয়ে দেন বলা। মা দাদুর অনেক সম্পত্তি পেয়েছে, মার নামে একটা নতুন বাড়ি কেনা হয়েছে, সেই হ্যাপিনি আমরা সেইখানে উঠে যাচ্ছি। সরি, তোমাকে চা দিতে ভুলে গেছি কুশল, তুমি চা খাবে? আগে না, থাক। কুশল বলে তোকে কিছু বলতে চায়। বড় ভয় হচ্ছে না বলে, মনে হচ্ছে তুমি অনেক দূরে চলে যাচ্ছ। কিসের ভয়? না কিছু না, তবে রত্না ব্যাংক ফেল হয়ে আমাকে ওরা ভীতু করে দিয়েছে। শুধু সাহস পাই তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার চাকরির কোনো খবর এলো? না, এখনো কোনো খবর পাইনি, তবে আসবে নিশ্চয়ই। আশা করি একেবারে সুখবরটা নিয়ে আসবে। কেমন? আমিও সেই আশাই করছি। আচ্ছা চলি। এই যে কুশল, গ্রেট মগধ সোসাইটি থেকে একটা পোস্টকার্ড এসেছে তোমার নামে। লিখছে যে হর ভবন সার্ভে অফিসের সুপারিনটেন্ডেন্টের পোস্টে ওরা অন্য লোক নিয়োগ করেছে, কাজে তোমার সেই চাকরিটা হলো না। তবে সোসাইটি আরো লিখেছে যে অন্য একটা পোস্টে তোমাকে ওরা নিতে পারে, কিন্তু তার মাইনে অত্যন্ত অল্প। তুমি চিন্তা করে দেখো, যদি নেওয়ার উপযুক্ত মনে করো তাহলে লিখে ওদের জানিয়ে দিও। বাবা আজ কেমন আছেন স্বরূপদী? সেই রকমই আছেন। শান্তিজি, কি উপায় হবে? এবার প্রাণ বাঁচবে কি করে? উপায় একটা কিছু হবে, কিন্তু সেই কষ্টকে তুমি সহ্য করতে পারবে? খুব পারবো। তাহলে তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো।
সুখবর এসেছে তাহলে? না, না, চাকরিটা পাইনি নবলা। সে কি? তোমার খুব দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে না, লজ্জা হচ্ছে। একথা সবাইকে বলবো কেমন করে? তোমার খবরের উপর বড় আশা করেছিলাম কুশল, আঘাত পেয়েছে ঠিক সেই রকম। নবলা, একটা কথা আমার রাখবে বলো? আমার অপেক্ষায় তুমি থাকবে? অমন করে কিছু বলো না কুশল। না নবলা, এসব খবর বিশ্বাস করো না। আমি ব্যর্থ হয়ে যাইনি, আমাকে আর কিছুদিন সময় দাও। নবলা, পিয়ালতলার যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে, তার মেয়াদ আজকে শেষ করে দিও না লক্ষ্মীটি। তুমি বিশ্বাস করো, আমি যোগ্য হয়ে তোমার হাত ধরবো। নবলা, নবলা, কি মা? গোসাই পাড়ার কুশল এসছে না? হ্যাঁ। ওকে যেতে বলে দে, এরকম ভুল করে নিজে সর্বনাশ করিসনি। ভুল? ভুল তুমি কিসে দেখলে মা? এর চেয়ে ভয়ঙ্কর ভুল আর অলক্ষণে কি হতে পারে? অলক্ষণে? অলক্ষণে না, তোর সব শখ আর রুচিতে ডুবতে বসেছে। ডুবতে বসা তুমি কি দেখলে মা? সবই দেখছি, দেখার আর বাকি আছে কি? ওইরকম একটা বেহদ্দ হা ঘরের ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? ছি, ন্যাস্টি। তেমন খুব বড় নয় রাজেশবাবু, বুঝেছেন? এই ছেলে মেয়ে নিয়ে সব শুধু 4টি, বুঝেছেন? তার মধ্যে 2টি ছেলে তো বড় হয়ে উঠেছে, নতুন মাকে তারা সাহায্য করতে পারবে। আর ছোট 2টি, বিশেষ করে সবচেয়ে ছোট জবুটা, সে তো নতুন মাকে পেলে আনন্দ একেবারে নেচে উঠবে। সোনার সংসার, সোনার সংসার। আমাকে বেশি কিছু বলতে হবে না শ্রীধর বাবু। ব্যাপারটা কি জানেন, সারাদিন দোকানে হাড় ভাঙা খাটনির পর যখন বাড়ি ফিরি, তখন মনের যে কি অবস্থা হয় তা তো আপনি বুঝতে পারছেন। হওয়াই তো স্বাভাবিক। হ্যাঁ দেখুন, মানে ধরুন একটু সেবা, একটু ভালো মন্দ কথা, এই বেশি কিছু নয়। তা আমার মনে হয় আপনার মেয়ে কি... থাক থাক থাক, আমাকে বেশি আপনাকে বলতে হবে না। না না, বলতে হবে বলছি, ধরুন এটা শুধু আপনাকে সাহায্য করার জন্য। তা নইলে ধরুন জবুর মা বিগত হয়েছেন, তা সে তো কম দিন হলো না। এর মধ্যে কত সম্বন্ধ এলো, কত সম্বন্ধ গেল, কিন্তু একদম গা করিনি, বুঝলেন না? শুধু আপনাকে সাহায্য করার জন্য এই ব্যাপারটা। আচ্ছা তাহলে আসি। আর একটা কথা, তাহলে একদিন এসে দিনক্ষণ সমস্ত পাকাপাকি। সব ভার আপনার উপরই রইল, আমাকে বেশি কিছু আপনাকে বলতে হবে না। আচ্ছা আচ্ছা, নমস্কার। বাড়িওয়ালা শ্রীধর বাবুর উপর কার ভার ছেড়ে দিলে বাবা? তোমার ভার। ভুল করো না বাবা, আমার ভার কারোর উপর ছেড়ে দেবার চেষ্টা করো না। কিন্তু তোমার ভারও আর আমি বইতে পারবো না। আমি অনেক করেছি, আর করবো না। তুমি 4,500 টাকা রক্ত খেয়েছো, কত টাকা মেরে তোমারই বিয়ের জন্য। অমন করে বলো না বাবা। 100 ভার পড়বো। উপায় নেই মা, উপায় নেই। নইলে চলবে কি করে বল? কার কথা বলছো? আমি যে শ্রীধরের কাছ থেকে টাকা ধার নিয়েছি, শ্রীধর বাবুর টাকা তুমি ফেরত দিয়ে দাও। তারপর চলবে কি করে? আমি চালাবো। কি করে? জানি না, জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না।